নজর রাখবো পরবর্তী সংবাদে। যান দুর্ঘটনা প্রায় প্রত্যেকদিন লেগেই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে শুধুমাত্র অতি দ্রুততার বা দ্রুত গতির ফলেই এই যান দুর্ঘটনা ঘটছে। একই চিত্র আজও লক্ষ্য করা গেছে। অতি দ্রুততার সাথে জাতীয় সড়ক ধরে আগরতলা থেকে মনুতে বিশেষ সভায় যেতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় কৃষি দপ্তরের একটি বোলেরো গাড়ি, যা আমবাসা বাজারে পার হতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এতে সাংঘাতিকভাবে আহত হয়েছে স্থানীয় যুবক প্রদীপ দেবনাথ। বোলেরো গাড়ির সাথে সংঘর্ষে প্রদীপ তার মোটর বাইক সহ প্রায় 5 হাত শূন্যে উঠে যায়। তাতে মোটর বাইকটি নষ্টের সাথে সাথে আরোহী প্রদীপের হাত, পা, বুক, মাথায় প্রচন্ড আঘাত পায়। তবে স্থানীয়দের চাপে মোটর বাইকের মেরামত এবং আহত প্রদীপের চিকিৎসা খরচ নিজেদের কাঁধে নিতে বাধ্য হয় কৃষি দপ্তরের আধিকারিকরা। গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে শুনবো। কে কইছে চালাইতো এত জোরে? হ্যাঁ, কে কইছে? কে কইছে চালানের লেগে? गवर्नमेंट कइसे? गवर्नमेंट ने आपको बोला है? गवर्नमेंट आपको बोला है इतना स्पीड देने के लिए? हैं? আপনারা কে কইছে? অফিসার নিজে বড় ইউ কন্টিনিউ মনে করেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে বলা আছে যে আজকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যার গাড়ির নম্বর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে R01F1162। অতি দ্রুত গতির ফলে এই যান দুর্ঘটনা এবং জাতীয় সড়ক ধরে আগরতলা থেকে মনুতে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। কার্যত কৃষি দপ্তরের একটি বোলেরো গাড়ি এবং সেই সাথে একটি বাইক এর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা বলে খবর রয়েছে। যা আমবাসা বাজার পার হতে গিয়ে দুর্ঘটনা এবং এতে সাংঘাতিকভাবে আহত হয়েছেন স্থানীয় যুবক প্রদীপ দেবনাথ। বোলেরো গাড়ির সংঘর্ষে প্রদীপ তার মোটর বাইক সহ প্রায় 5 হাত শূন্যে উঠে গেছে এবং তাতে করে অনেকটাই গুরুতরভাবে আহত হয়েছে তিনি। এবং যদিও স্থানীয়দের চাপে পড়ে এবার কার্যত মোটর বাইকের মেরামত এবং আহতের চিকিৎসা খরচ নিয়েছে কৃষি দপ্তরের আধিকারিকরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।